আপনি কি জানেন বছরের এমন একটি একাদশী আসতে চলেছে যার মাহাত্ম্য শুনে ঋষিমুনিরাও বিস্মিত হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করলে জীবনের বহু পাপ ক্ষয় হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। সেই পবিত্র তিথির নাম পরমা একাদশী। পরমা একাদশী সাধারণ একাদশী নয়, এটি আসে অধিক মাসে বা মল মাসে, আর সেই কারণেই এর মাহাত্ম্য অত্যন্ত বিশেষ বলে বর্ণিত হয়েছে। পরমা শব্দের অর্থ হলো সর্বোত্তম, শ্রেষ্ঠ বা অতুলনীয়। পদ্মপুরাণে বর্ণিত আছে এই একাদশীর ব্রতের মাহাত্ম্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বর্ণনা করেছেন। কথিত আছে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করতেন, কিন্তু তারা ভক্তি ভরে পরমা একাদশীর ব্রত পালন করেন। ভগবানের কৃপায় তাদের জীবনের দুঃখ দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করে। এই কাহিনীর মূল শিক্ষা হলো ভগবান ধনসম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তির আন্তরিকতা। একাদশীর প্রকৃত উদ্দেশ্য শুধু উপবাস নয়, একাদশী হলো নিজের মনকে ভগবানের দিকে ফিরিয়ে আনার একটি সুযোগ। আমরা সারাদিন সংসার, কাজ, চিন্তা আর নানা ব্যবস্থায় ডুবে থাকি। একাদশী আমাদের মনে করিয়ে দেয় একদিন অন্তত ভগবানের জন্য বাঁচো। এই দিনে যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন, গীতা বা ভাগবত পাঠ করুন, নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন, অহেতুক তর্ক, রাগ, নিন্দা, পরচর্চা থেকে দূরে থাকুন, ভক্তি ভরে হরিনাম কীর্তন করুন। শেষে শুধু একটি কথা, অনেকেই ভাবেন আমি তো বড় কোনো সাধক নই, আমার একাদশী করলে কি হবে, কিন্তু মনে রাখবেন ভগবান আমাদের পরিপূর্ণতা চান না, তিনি চান আন্তরিকতা। এক ফোঁটা সত্যিকারের ভক্তি হাজার বাহ্যিক আড়ম্বরের চেয়েও মূল্যবান। তাই এই 11ই জুনের পবিত্র পরমা একাদশীতে আসুন আমরা অন্তত কিছুটা সময় ভগবানের জন্য রাখি। হয়তো এই ছোট ছোট প্রচেষ্টাই আমাদের হৃদয়কে তার আরো কাছে নিয়ে যাবে। রাধে রাধে। হরে কৃষ্ণ।